আপনি আপনার হুজরাতে অথবা মসজিদে নববীতে অথবা রওজা শরীফে মাজার শরীফে থাকবেন, আর আপনার উম্মত যখন গুনাহ করতে করতে একেবারে নিরাশ হয়ে যাবে, আমি একটা মাত্র জায়গা তাদের জন্য বাকি রাখলাম। ওই পাপী গুনাহগার উম্মত যদি আপনার কাছে আসে, কার কাছে? আরো জোরে করা, কার কাছে? নবী মরে গেছে না মাজারও আছে? কথা কয় না। নবী মাজারে আছে না নাই? তো মাজারে যাওয়ার কথা কয় কে? ভাঙ্গার কথা কয় কে? কথা কয় না। তুইও তো গুণ মূল্য। মাজারে যাইতে বলে কে? আল্লাহ। ভাঙতে বলে? বোঝা গেছে ওই মোল্লার সাথে আল্লাহর কোন সম্পর্ক। আল্লাহ কয় নবীর মাজারে যাও, আর মোল্লা কো ভাঙো। নবীর দরবারে যাবেন, মাফ চাইবেন কার কাছে? আরো জোরে কোন, কার কাছে? আল্লাহ বলেন তখনও মাফ করব না, আমার একটা শর্ত আছে। ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল, যদি নবী ওই উম্মতের পক্ষে আমার কাছে মাফ চায়। এরকম বিচার আসার সমাজ আছে না? যেমন বাপের মাফ চাইলে, গায়ে তুই মাফ চাইলি তো না, তুই ইউসুর তোর হুতুস, তোর মাফ কালি চাইলি তোর 100 মাফে হায়া হইতো না, তবু মেম্বার রকম মাফ চাইতো। কারণ জানে মেম্বারে মাফ চাইলে মন থাকবো, ভবিষ্যতে চুরি হলে বাপ দুইটার একবারে ফিটার তুলব। কথা কন ঠিক না বেঠে? নেতায় মাফ চাইলে গোটা জাতির মাফ চাওয়া হয়, ঠিক না? এই জন্য আল্লাহ বলছেন হ্যাঁ আমি মাফ করব, কিন্তু আমার একটা শর্ত হলো ওই উম্মত গুনাহগারের পক্ষে রাসূলুল্লাহ মাফ চাইত। কে মাফ চাইত? আচ্ছা বলেন তো, কেউ এর প্রতি যদি কেউ খুশি না থাকে মাফ চাইব? বলেন মাফ চাইব? যদি নবী মাফ চায়, আল্লাহ বলছেন লাওয়াজাদুল্লাহ, আল্লাহ রে ভাইবি, অবশ্যই আল্লাহ রে ভাইবি। তুমি কারে ভাইবা? তাওয়াবার রহিমা, তওবা কবুলকারী এবং তোমার প্রতি দয়া বিতরণকারী। তার মানে হলো আল্লাহ তোমার তওবাও কবুল করবে, গুনাহ মাফ করবে, গুনাহগুলোকে নেকিতে বদলাই দিবে। জোরে কইতেন না সুবহানাল্লাহ? তো মাফটা চাইতে হবে কে? আরো জোরে কোনা, চাইতে হবে কে? তা আমরা কি নবীর খুশি করছি? বাবা নবীর খুশি করার জন্য কি করছেন একটু হিসাব করেন, হাতে গুনে। বউরে খুশি করার জন্য কি করলাম? নিজের সন্তানকে খুশি করার জন্য কি পরিমাণ দিলাম করলাম? নিজের প্রেমিকাকে খুশি করার জন্য কি পরিমাণ দিলাম করলাম? কথা কয় না? আছে না হিসাব? ছেলে মেয়েকে কি দিলাম? যেদিন সন্তান আমার আপন হবে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া সাহিবাতিহি উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি, যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের আদালতে বিচার শুরু হবে, তোমার যেই ভাই দুনিয়াতে তোমার দুঃখ শুনে লাঠি নিয়ে দৌড়ে আসে, গোষ্ঠীর লেগে গোষ্ঠীর বেটা জানা কথা কেনা যা কি যায় না, দৌড়ের উপরে যা রে আমার স্বাস্থ্য ভাই আমার গীর্তি রক্ত ভেঙে লিখেছে। আছে না এরকম? গোষ্ঠীর দোষ করলে এমনি দূরিলা দেখতে, ঠিক না? ঠিক ওই দেখবেন ওইখান থেকে একটা আপনার গোষ্ঠী চিনা নাই জানা নাই, এ মার্ডার করছে আপনার দিল। কথা কয় না? গোষ্ঠীর সম্পর্ক আছে না নাই? জানে রক্ত সম্পর্ক, এটা কোন যে কোনো সময় বদলে যেতে পারে। যত হার্ডই হোক এটার মধ্যে একটা টান, আরো জোরে করে একটা টান। যেমন নবীর চাচা কয়েকজন ছিল কাফের, এরা আবু জাহেলের সাথে ছিল, কিন্তু আবু জাহেলটা খালি মরাইতো, ভাতিজাটার মারিস না, আর যাওই কস মারিস না। সুবহানাল্লাহ। আবু জাহেল রে তোর সাথে তো আমরা আছি, সব আমরা আছি তোর সাথে, কিন্তু আমার ভাতিজাটার মারিস না। হযরত আবু তালিব শেষে বলল তোরা পাইছিস কি, দেখি মগের মূল্য কি রে? সুবহানাল্লাহ। তোরা কতক্ষণ পরে পরে মুহাম্মদ আমার ভাতিজারা দৌড়ে দৌড়ে লইয়া গেছে, আমি হায়াতে থাকতে ফাড়াইলাম। তো নবী কিছু না করলে কি নবী কারোর জন্য দোয়া করবে? নবীরে খুশি করার দরকার আছে না নাই? আরো জোরে কোন, খুশি করার দরকার আছে না নাই? নবী খুশি কি বিড়ি টানলে বইবে নমস্তে কথা কয় না?
নবীকে খুশি না করে মরলে কিন্তু বিপদ আছে, দুজখে আপনার যাওয়াই লাগবে, খবর আপনার ভারগুতা খাওয়াই লাগবে। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া আর মোহাম্মতে সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া মহুমা মুহতাজ তো হাজত রো আল মদদ ইয়া গৌস আযম সাইয়্যিদা সালাতুন ইয়া মোহাম্মতে সালামুন ইয়া নবীকে খুশি করার জন্য কি করছি, অথচ যে মা বাপের জন্য, যে বউ বাচ্চার জন্য আমি সব শেষ করলাম, যে ভাই দুনিয়াতে আমার উপরে আঘাত আসলে দৌড়ে যায়, যায় কি যায় না? আরো জোরে করে যায় কি যায় না? মা দুশ্মন যখন গুলি করে মা বুকটা টান করে দেয়, আমারে গুলি কর, আমার সানরে গুলি করিস না, ঠিক না বেঠি? সন্তান বিমারে মারা যায়, বাপ সন্তান করে কান্দে, আল্লাহ আমার হায়াত সন্তানরে দিয়া দাও, আমারে কবরে লইয়া যাও, আমার সন্তানটারে তুমি হায়াতে তাইয়্যিবা দাও। কয় কি কয় না? হাসি মুখে দিয়ে দেয় যে আমার হায়াতটা তারে দাও। নিজের জীবন বিক্রি করে হলেও সন্তানকে লালন পালন করে, বাবা পিঠ পুড়ে যায় রোদ্রে, তারপরে জমি তুই আসে না, আমার পোলাপান খাইব কি, ঠিক না বেঠিক? ঘুম থেকে উঠতে পারে না, শরীরটা লড়ে না, কাজে না গেলে বাচ্চারা খাবে কি, এই অসুস্থ শরীরটা নিয়েও এই রিক্সাটার পেডেলটা পারে, এরকম বুড়া মানুষ আছে না? বাচ্চা কাচ্চা ছোট, এত কষ্ট যে মা যে বাপ করে, যে ভাই করে। আল্লাহ বলেন কিয়ামতের দিন যখন আমার আদালত দাঁড়াবে, এই মা ইতর থেকে ভাই সবের আগে ফলাই দেবে। ভাই কি হবে? ফলাই জীবিকা তোর বিপদ ফলাই। মা পালিয়ে যাবে, বাবা পালিয়ে যাবে, বউ পালায় যাবে, মেয়ে পালায় যাবে, ছেলে পালায় যাবে, সব কি হয়ে যাবে? আরো জোরে কয় না, সব সব আপনাকে ছেড়ে পালিয়ে যাবে। আল আখিল্লাউ ইয়াওমাইযিন বা'দুহুম লিবা'দিন আদুউন, এমনকি বন্ধু বান্ধব আছে না নাই? আমার বিয়াই, আমার তালুই, আমার দোষ, আমার বন্ধু, মদ খাওয়ার দোষ, গাঁজা খাওয়ার দোষ, জোয়া ঠেলার দোষ আছে না নাই? তাস খেলার দোষ। আমার আল্লাহ বলেন কাল কিয়ামতের দিন যত বন্ধু থাকবে, থাকবে না, বন্ধু হয়ে যাবে শত্রু। কি হয়ে যাবে? একটা আরেকটার বিরুদ্ধে কথা বলবে। ইল্লাল মুত্তাকুন, কিন্তু যারা আল্লাহর ওলি তারা দুশমন হবে না। জোরে কন্যা সুবহানাল্লাহ। তারা কি হবে না? আরো জোরে কন, কি হবে না? এখন নিজেকে দিয়ে একটু মাপেন, সন্তানের জন্য কি দিলেন আর নবীর জন্য কি করলেন। কবরে যখন যাবে, জানাজার পরে 3টা কাপড় দিয়ে যখন কবরে শোয়াবে, কি বলে শোয়ায়? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ, ঠিক না বেঠি? না এই কথা কয়, ও আল্লাহ এর বাড়িতে হুতাইতে গেলাম, এর বাপ দাদার গুরুস্থান, এই কথা কয় না। অথচ আপনার ঘরে যদি শোয়াই দিয়ে যায়, তো ডাক্তার আসলে, পুলিশ আসলে খুব হের ঘরে এর শোয়াই দিয়ে আসছে, অথবা এর দোকানে এর শোয়াই দিয়ে আসছে, ঠিক না বেঠি? সব বিছানায় যাবেন, বাবা মালিকানার নাম বলবে। যদি আপনি আপনার চাচার বিছানায় ঘুমান, বলবে চাচার বিছানায় ঘুমাইছে। ভাইয়ের বিছানায় ঘুমালে বলবে ভাইয়ের বিছানায় ঘুমাইছেন। কিন্তু কবরে যখন যাবেন, বিসমিল্লাহি ওয়া আলা
মিল্লাতে রাসূলিল্লাহ, আমার রসুলের কুল ছাড়া উপায় নাই, উপায় নাই রে, উপায় নাই রে, উপায় নাই, উপায় নাই রে, উপায় নাই রে, উপায় নাই, নবী ছাড়া এ জগতে উপায় নাই, আমরার নবী ছাড়া এ জগতে উপায় নাই। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা, দরদি কণ্ঠে মধুর সুরে, মাশাআল্লাহ, মুহাম্মাদ ওয়া আলা, বন্ধু নাই রে, বান্ধব নাই রে, যেই জায়গায় বন্ধু নাই, আহা রে, যেই জায়গায় সেই জায়গারও বন্ধু নবী মুস্তাফা, সে জায়গারও বন্ধু নবী মুস্তাফা। আল্লাহুম্মা সাল্লি মাশাআল্লাহ। বাবা কবরে, কবরে যখন যাবেন আপনারা কবরে দিয়ে রাত 2টার সময় যদি কয় ও বউ তুই কবরে যা, কবাব ডাকলো যাইতো না, ডর হলে যাইবনি, আপনারা যাইবেন না গুরুস্থান, কবির মেয়ে যত বড় সর্দার ধরেছেন ঠেলা তো সিটে বেউস হয়ে যাব, বাপরে আমি গৌর যেতাম না, কথা কোনা কে এমনি তো সেলাম বাজারে বড় বড় লেস করতাম আমরা, খালেক মিয়া কৌছেন হন কবর যেত, বাবা আব্বা মরছি তুমি গেলে যাবো, বাপ ডাকলে যেতাম না, কথা কয় না। খালেক মেম্বারে যদি কেউ যাইবানি গুরুস্থান একটা বাইঙ্গাদি ভাইটা মুর্দা আগ করেছে, বাবা আম্মা মাপছেন কানুনি না, কথা কন ঠিক না? ঠিক, হ্যাঁ, কেউ যাবে না সেই খবরে, বন্ধু যাবে না, বান্ধব যাবে না, সন্তান যাবে না, কয় ডর করে কলজা শুকায়া যায়, ঠিক কিনা কয়? যে কবরে গেলে তোমার সন্তানের কলিজা ফেটে যায়, তারা কবরে যাইতে চায় না, বাপরে যা কবরে দিয়ে আসছে, আর কবরে রাইতে দেয়ালে যে শিয়াল কুকুরে দৌড়ায় কেউ যায় না রে, কিন্তু যে কবরে কেউ যাবে না, সব যখন তোমারে বালিশ বিছানা বাতি ছাড়া বেড়া ঘর ছাড়া একটা অন্ধকার ঘরে শুয়ে দিব, ওই ঘরে নবী আসবে কি আসবে না? আরো জোরে কোন আসবে কি আসবে না? নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম জপে যেজন সেই তো দোজাহানের ধনী, নবী মোর পরশমণি, ওই নামে সুর ধরিয়া পাখি যায় গান করিয়া, ওই নামে সুর ধরিয়া পাখি যায় গান করিয়া, ওই নামে আকুল গইল মৌলায় আমার কাদের গনি, নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম জপে যেজন সেই তো দোজাহানের ধনী, নবী মোর পরশমণি,
নবী ছাড়া উপায় আছে? আরো জোরে কোন উপায় আছে? নবী সারা নাই সাহারা জানো ঈমান ওয়ালা, নবী মুদের জানো ঈমান, নবী গলার মালা, নবী ছাড়া নাই সাহারা। কথা কোন ঠিক না বেশি? আমরা ঈমান আসেনি যে নবী ছাড়া কেউ নাই, থাকলে গরু ঘুমাইতেছে। কথা কয় না? আজকে কি ঘরে ঘুমানোর দিন? রসুল আমরার খবর জানে কি জানে না? আরো জোরে কোন জানে কি জানে না? যে কবরে কেউ থাকবে না, কে থাকবেন? আরো জোরে কোন? নবী কইব কি লই এসো, কি লই এসো রে উম্মত। নবী বাবার পোলাসান রে খাওয়াইছি, মানে আমি খুশি হয়েছি। সুবহানাল্লাহ। বাচ্চা কাচ্চারা খাওয়াইলে কি হয়? সব হয়। কি হয়? মা বাপটা খাওয়াইলে কি হয়? সব হয়। এটা ইবাদত। এটা কি? ঠিক আছে, তো আর কি আনছো? সুদ খাইয়ে আইসিস? হ্যাঁ, ওই সব বরস করিস। ঘুষ খাইয়ে আইসিস? হ্যাঁ। নামাজ পড়ছস? পড়ছি। রোজা রাখছস? রাখছি। আর কি আনছস? নবী আর যাও আনছি বললেছিল, আমি আর আপনাদের দেখাইবার করতো না, তবে আপনাদের ভালোবাসছি, আপনাদের ভালোবাসছি। আপনার বিরুদ্ধে কথা বলে কত কি লেগেছি? কথা কয় না? এরকম পাগল আছে না? সব করবো, কিন্তু নবীর বিরুদ্ধে কথা বলে দেখছো মৌলবীর দূরে কিলে লিছি। আছে না? না নবী কয় ঠিকই কইছস, তুই আমার পাগল, আমি নবীর তোর পক্ষে সুপারিশ করব। আল্লাহ মাফ না করলে আমি নবী তোর জন্য দোয়া করব। বাদশাহ হারুন রশিদের জমানায় এক লোক ছিল, খুব বড় ডাকু। ডাকু বুঝেন? ডাকু মানে বুঝেননি? ডাকাইতের বাপ। কি এর বাপ? রাইতেও থাকে মুডে, দিনেও থাকে মুডে। তার একটা রাজত্ব থাকে, এর নাম কি? ডাকু। কি ডাকাই? তার ডাকু এক জিনিস না, ডাকু সবসময় হিংস্র। এই ডাকু মানুষের খুব, মসজিদে যদি কই তাই নেই নমাজ আয় নেই, মুসলমান নমাজ আও, কি নমাজ পড়ো তোরার পিছনে নমাজ হইব? কি ওই ইমাম সাহেব 500 টাকা দিলে দোয়া লম্বা, 100 টাকা দিলে 22টা, তোমার পিছনে নমাজ হইব? ইমাম সাহেবের গোসা উঠছে নি? কথা কয় না? ইমাম সাহেব রাগ হয়েছে। সর্দার কায় তোমার সাথে নমাজ পড়ো, কতখানে সুদ খাইছে মসজিদ আগের কথা বলেছে, তুমি তোমার নমাজ হইলে ও ভালো আমি দেখুন নাই। এইভাবে লাগে সত্তরের সাথে কাজ্যা, ইজ্জত মারি লিখেছে সবের। কিভাবে তারে দমন করা যায় সবাই মিলে সিদ্ধান্ত নিলেন, তারে পাশের বাইর করে দাও। কি করে দাও? সর্দার হওয়ার আছে না নাই? সব মিলিয়ে তার যন্ত্রণায় অতিষ্ঠ হইয়া তারে যখন পাশের বের করে দিলেন, হাটে গেলে তারে কেউ সওদা দেয় না, আগুন চাইতে গেলে কেউ আগুন দেয় না, কেউ তারে সাহায্য করে না। দুঃখে দুঃখে শেষ পর্যন্ত মরণের বিছানায় পড়ে গেছে। হাই রে, আমার জ্ঞাতি গোষ্ঠী, আমার গ্রামবাসী আমার অত বড় কষ্ট দিয়ে শেষ পর্যন্ত সে মারাই গেল। জানাজা পড়ার কেউ নাই, কারণ তারা তো বাদি করে রাখছে। বিবি যায় বললো, ও বড় সর্দার পঞ্চায়েত, কি আমার স্বামীর পাশের বাদিক করছো? জিদাটারে মরাটারে মরাটারে, এ মরলেও আমরা ধরতাম না, তাহলে মামলা করে দেখো না। তুই একটা কাম কর, আমরার কত ঠিক থাকো, তোর মরা উদ্ধার হোক। কেমনে? কিছু পারিশ্রমিক দিয়ে কয়েকটা মুনি লইয়ে যা, এরা কাপড় টাপড় দিয়া গোসল টোসল করে, পারলে জানাজা পড়বো, না পারলে নাই। পারলে জানাজা পড়বো, না পড়লে বাস মুর্দা উদ্ধার হয়ে গেল, আমরা কোনো দোষ লাগলো না, আমরা তার জানাজা পড়বো না। লোকটা যখন মারা গেলেন, 4জন মনি, 4জন কাজের লোক তারে কাঁধে করে গোসল করায় কাফন পরাইছে উল্টা ফুল্টা। এটাকে বুঝে কাফন কেমনে পরাই? কোনো রকম পরাইয়া ফেসে ফেসে লেগেছে ঈদগার মাঠে। এখন একটা কই কিরে জানাজার ইমামতি কর, আমি তো খালি শুনছি ইমাম সাহেব আগে কইতো
চার তকবীরের জানাজার হরজেকে হয়া জানাজার নামাজ ইমামের পিছে মুর্দার হস্তে দু আল্লাহু আকবার এরপরে যে কিতাব পড়িটা তোর না কথা কয় না ঠিক না ঠিক চার তকবীরের হরজেকে হয়া জানাজার নামাজ ইমামের মুর্দার হস্তে দু ইমামের পিছে একটা আল্লাহু আকবার তো এর বাইরে তো আর শুনছি না পরেরটা কিতাব পড়ে বেটা এরপরে তো আর তিন তকবীর বাহিনী তিনোটাই ঠিল্লা ঠিল্লা একটুই কুইতারের বাকিটার কুইতারে না তারপর তুই জানাজা পড়কো না তুই পড় এই তুই ঠেলাঠেলি করতে করতে হঠাৎ দেখা যায় আকাশের চাঁদ যেন জমিনে উদয়। বিশ্বের সবচাইতে বড় ওলি সবচাইতে বড় বুজুর্গ সৈয়দ বাহলুদ্দানা রাহমাতুল্লাহি আলাইহি ওই বেটার জানাজার খাইটার সামনে দাঁড়ায় গেছে। একটা দায়িত্ব বিয়াজাল ইমাম আর একটা কই বেড়া কেডারি আমরা মসজিদুল হুজুর তো না শহরতেই হুজুর দেখছি না এমন সুন্দর আর এমন আল্লাহওয়ালা তো দেখছি না এই বেড়া খেতে বুঝ ইমামতি করে গেল তাহলে আমরা এই বেটার কিছু একটা করি আর একটা করে রাগ খবরটা দিয়ে ইমাম সাহেবরে ও ইমাম সাহেব তোমরা এইখানে দেহ বড় জোরাই করছে ইমাম সাহেব সাইয়া দেহু মাগো যে আল্লাহর এক নজর দেখার জন্য বাদশাহ হারুন রশিদ 40 দিন ভিক্ষার তাল লইয়া হতে হতে ঘুরছে সুবহানাল্লাহ কইতেন না ফকির বেশে ভিক্ষুক বেশে জামাইবো 40 দিন রাস্তায় ঘুরছে ভিক্ষার থাল লইয়া তনি আল্লাহর দেখা পায় কারণ তিনি ভিক্ষুকের মতো থাকতেন ভিক্ষুকদের মতো মিশে থাকতেন চিল্লা এখন সুবহানাল্লাহ। এই জন্য যারা যত গরিব নবীর এশক তত বেশি যে যত ধনী নবীর এশক তত কমতেছে কথা বলে। এই দেশে যদি আমি দেখছি যে যত গরিব লেখাপড়া কম দুর্বল একাই হালাল বেশি আর যারা একটু চোখ মুখ ফুটছে আরাম পাওয়া শুরু করছে কথা ঠিক না যারা একটু চোখ মুখ ফুটছে যে কই দামাইরা কইটা খাইবো আমি ওখানে টালটু বলটু আর আপনারা মাটি ঘেটটা খান পরিশ্রম করে খান। এই জন্য মাহফিল ডাকলে আপনাদেরকে ঘুমে দেখা যায় না আর যিনি টালটু বাল্টুর খাওয়াইয়া উনি কতক্ষণ চেয়ারও ট্যাং না চাই শীত করে বেঁচে গেল কথা কন ঠিক না বেঠে কারণ আপনাদের সিনার সাথে আমার নবীর নূরানি সম্পর্ক আছে। কিয়ামতের দিন আমার নবী গরিব উম্মতরে 500 বছর আগে লইয়া বেহেশতে দেব আয় নারে তাকবীর নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ক্যামেরা বাংলাদেশ জিন্দাবাদ। আউলিয়ারাও ফকির ফাকির লই ঘুরে এরা ধনীরা বেশি ফাত্তা আর জোরে কোন ফাত্তা না ফাত্তা দে জামাত ইসলাম এরা যদি কমতর যাইব তো ফুলারে আব্বা ডাকবো বউরে আম্মা ডাকবে কথা কর ঠিক না বেঠে বাটকারা ছাড়া ফাল্লা করে যেটা নিজ করে আমি কইলাম জামাত ইসলাম যাই বেড়েন বুট স্যারের ফাল্লা তো বাটকারা আচ্ছা কোন ফাল্লার মধ্যে বাটকারা আছে খালি ফাল্লাটা তো খালি ফাল্লা থাকি মাফি কেউ খালি ফাল্লা মানে তো জেরা তো ফাল্লা ওই যেমনি করে এমনি কথা কয় না কে ভাই আমরা ফাল্লা বাটকারা নেই আমরা যেমনি করে এমনি রোজা আর পূজা নজুবিল্লাহ কইতেন না আর আসতে কর নজুবিল্লাহ আল্লাহর খাজা করিবেন আওয়াজ মন্দিরে তো গেছই না বরং মন্দিরের বেড়ায় নহনো যায় কি যায় না মিরানসার জীবনে মন্দিরও গেছে না মিরানসার দরবারে এখনো মন্দিরও লারা যায় আর এরা কেমন মুসলমান 3 দিন হয়েছে না ক্ষমতার জন্য মন্দিরও কেন বছরে কথা কয় না এই জাত মুসলমান দুনিয়া থাকলে দুনিয়া থাকবো নি আরো জোরে কন থাকবো বাবা তুমি মিয়া কি মনে করো আউলিয়াদের যে কত বড় বড় মুরিদ আছে আউলিয়াদের যে কত বড় বড় মুরিদ আছে তুমি সারা জীবন রাজনীতি করিয়া আর পূজা করিয়া যা পাইবা না একজন আল্লাহর ওলির পকেটের মধ্যে এরকম কয়েক ডজন বড় বড় লোক পাইবা কথা কন ঠিক না বেঠিক আল্লাহর ওলির কাছে গেলে যায় না করে বড় লোকরা জানে ভিড়ার তুলবো ধরে কি তুলবো যে মালিক সাহেব কথা কয় না কমে বড় আলে হাটাজারি মাদ্রাসা শিখতো আমি গেছি মালিক সাহেবের সাথে দেখা করতাম এমনি দিয়ে এক বেড়া এক বস্তা টেহা লুই আছে আর এটা যে একটা বাড়ি মারছে লাঠি দিয়া এরপরে কাজ চিঠি গেছে কারণ আল্লাহর ওলিরা তোমার বিপদ দেখতে পায় ঠিক না বেঠে এই জন্য গরিবরাই আল্লাহর ওলিকে বেশি পছন্দ করে গরিবরাই আল্লাহর ওলি হয়
সুলতান মাহমুদ গজনবীর দরবারে কত আলেম আসলো, কিন্তু আবুল হাসান খারকানি কখনোই যান নাই। উনি নিজে একদিন গেলেন আল্লাহর ওলি হযরত আবুল হাসান খারকানি রাহমাতুল্লাহ আলাইহির দরবারে গিয়ে বলেন, হুজুর এই ধরুন এই 10,000 দিনার আমি আপনার জন্য সিন্নি আনছি। কি আনছি? 10,000 স্বর্ণ মুদ্রা। কয় হাজার? আরো জোরে কন। 10,000 স্বর্ণ মুদ্রা এর ওজন কমইব নি? না প্রায় এক বস্তির কাছে। 10,000 টাকার কয়েন কি বাড়ি করতে? 10,000 স্বর্ণ মুদ্রা আপনাকে দিলাম হুজুর, আমি অধমের পক্ষ থেকে কবুল করুন। হুজুর বললেন, মাফ করুন। কি করুন? মানুষ ভিক্ষা না দিলে কয় মাফ করুন, আর ওনারে দেয় উনি কয় মাফ করুন। বলে হুজুর কেন? কয় আপনার তো আমি খাবো না। বলে হুজুর কেন খাবেন না? আমি তো আপনার হাদিয়া দিলাম, হাদিয়া দেওয়াও সুন্নত, নেওয়াও সুন্নত। আপনার হাদিয়া না, আপনার দেখছি গরিব ওরা ফকির মিসকিনে সিন্নি দিল, আমারটা লইবেন না, এত টাকা দিলাম। কারণ আপনারটা লোন যেত না, কারণ গরিবে যেটা রোজগার করে রক্ত পানি বানাইয়া ঘাম ছড়াইয়া রক্ত রুজি করে, নিজের পরিশ্রমে রোজগার করে, তাদের 1 টাকার ওজন তোমার রাজত্বের সমস্ত দৌলত থেকে আল্লাহর কাছে বেশি। আপনি টাকা আনছেন ফিটটা মুড়াইয়া যুদ্ধ করিয়া, কথা বলে কত সিস্টেমে তোমার রুজিটা টেহা তুলে নিয়ে কোথাও এই পয়সা আমার ধর দিয়া এই পিরাপিরি শুরু করলেন। হুজুর আল্লাহ রাস্তা, আল্লাহ রাস্তা। তো ঠিক আছে, আমারটা যদি তুই খাইতে রাস্তে তোরটা আমি খাবো। সুবহানাল্লাহ কইতেন। ওইটা একটা ব্যাপার হইলো, আপনি কি খাইন দেন আমার খাইয়া দেয়। আমি ভাত তো সবাই ভেঙে গেলে আমি বলি কি কোন কি না। খুব বড় বীরা ছিল তো, বড় বাদশা ছিল, বড় বাদশা ছিল। ঘোড়া দিয়ে দৌড় দিলে জমিন থরথর করে কাঁপত। দেন দেখি, আমি হন একটা কামড় দিলাম। হুজুর ওনার সলাতে বার করে একটা রুটির টুকরা দিছে, কইটা খাও। কইটা একটা ব্যাপার, রুটি একটা দিছে না, কথা রইল। একটা রুটি দিত হুজুরের দরবার থেকে, রুটি খাই যেতাম। উনি ইডি খাইলাম, এক টুকরা রুটি দিছে বাবা। সুলতান মাহমুদ গজনবী মুখে দিয়া দীর্ঘ সময় যাতায়াতি করছে, লড়েও না সরেও না বিজেও না, শেষে কই গিলালাম যাইত। কেমন বীর আছেন জানেননি? 100 জন যোদ্ধা যদি তারা বের দিছে তার সাথে পারত না। শক্তি কম আছে না বেশি আছে? আরো জোরে কয় না। সেই বেড়া এটারে চাবাইতেছে, সুইটাছে। রুটি তো বাবা বলে চলে না। শেষে কো যাইত তুলে গিলালাম, এখন গুলি গেছে লাগ গিয়া লাগতো গিয়া বাইর করে দিয়েছে সব মারছে মুড়ি জমগো। এখন বলতে পারি হুজুর মাফ চাই, দুয়াও চাই, আমি এটা খাইতারতাম না, খাইতারতাম না। দেখিস আমি খাই, উনি আরেক টুকরা বাইর করে সাবাইয়া নিজে খাইছে। বাপরি বাপ, এটা 200 টুকরার 1 টুকরার বেশি কম দিব, আমার 1 টুকরাই সারাদিন চলে। সুবহানাল্লাহ। বাদশা তোমার দর দিয়ে যেমনি আমার খাবার নামে নাই, তোমার খাবারও আমার দর দিয়ে নামবে না। কারণ আমি যেমনটা খাই আমার জন্য সহজ, তোমার জন্য বড় কঠিন। তোমার মতো বাদশা কর আদায় করো, জুলুম করে টাকা পয়সা রোজগার করো, ওই টাকা খাওয়া আমি আবুল হাসান খারকানির পক্ষে সম্ভব হবে না। তাহলে দেখা যায় গরিবরা সবই ভালোবাসে, কথা ঠিক না বেঠি? এই জন্য গরিব মাহফিলে আসে, কারণ গরিবের সাথে নবীর একটা সম্পর্ক আছে আলাদা, আছে না নাই? এই জন্য উম্মতের গরিবরাই নবীকে ভালোবাসবে, ধনীরা ভালোবাসবে না। কারণ ধনীরা শয়তানের দলে ঢুকে গেছে। কার দলে ঢুকে গেছে? কেমন শয়তানের দলে? 1 নম্বর ব্যবসা সুদের, কারবার ঘুষের, আছে না নাই? আর গরিবরা মাটি কাটে, ক্ষেত কাটে, কষ্ট করে পরিশ্রম করে খায়। তাদের একটা মুদ্রার দাম একজন জালিমের সমস্ত দুনিয়া ভর্তি দৌলতের চাইতে দামি। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বলুন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা
সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা حسبي ربي جل الله ما في قلبي غير لا حسبي ربي جل الله ما في قلبي غير لا نور محمد صلى الله لا إله إلا الله سبحان الله الحمد لله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم মনোযোগ গৌসে পাকের দরবারে গেছেন বাগদাদের খলিফা বিশ্বের বাদশা যারা আঙ্গুল ঘুরাইলে সারা মুসলিম দুনিয়া কাঁপত সমস্ত জগতে মুসলমানদের বিরুদ্ধে কথা বলার মতো কেউ ছিল না কারণ সব ছিল সুন্নি মুসলমান কি মুসলমান আমেরিকার ইহুদিরা দেখলো খ্রিস্টানরা দেখলো রে মুসলমানের মধ্যে দল না বানাইলে মুসলমানরে হারানো যাবে না এই জন্য বানাইছে শিয়া খারিজি ওয়াহাবি জামাত খালি দলিব না আবার ইসলাম ওজাব আছে না নাই ইসলাম দ্বারে ছন্ন ভিন্ন করে দিয়েছে যাতে মুসলমানরা আর এক জায়গায় হইতে দেখবেন জামাতের মৌলবীরা বাপরে যে মিশা কথা কয় কুত্তার মুখে অতলা মিশা কথা বলিত কথা কন ঠিক না বেছে একটা রকেটে গেছে রকেটে করে শুনবে যা আছে না নাই একজন আলেম কি মিথ্যা বলতে পারে আরো কতটা কইতে শিখতে জানে সপ্তাহ আরো যে কত দিয়ে আছে না নাই যা মুখে দিয়া এই গাল করে সাথে তার মানে এরা আলেম নয় এরা আলেম নয় বাবা রে খালি ওই গলার মালা লাগেলি ডাক্তার হয় না কথা কয় না আর জুব্বা পরলি মলিশ হবে না ইলম আলাদা বিষয় ওই আলেম আসবে আমার মাদ্রাসায় দেখবেন কত সহজ সরল মানুষ এরার মতো বগিচুগি করতে পারতো না আমরার মতো সগবগো করতে পারতো না কুস্তা নাই দুইশের কথা কইয়া দেখবেন চুপ করে লিব ভালো করে আপনারা বুঝাইতেও পারতো না কিন্তু বাহরুল উলুম কি উলুম এলেমের সাগর সাগর আমরার মতো হাজার হাজার পীর আলেম যাদের সবকের সাথে ভাসতেছে আমি ওনাদেরকে আনি কেন এরা হচ্ছে আল্লাহর ওলি এরা কি দুনিয়ার সব স্বার্থ বাদ দিয়া শুধু আলেম তৈরি করার জন্য দ্বীনের জন্য এদের জীবনটা দিয়েছে এদের ছাত্র হইয়া যদি আমরা কোটি কোটি টাকা কামাতে পারি ওয়াজ করিয়া ওরা পারে না কিন্তু ওরা বলে না আমরা যদি ওখানে যাই তো মাদ্রাসা চালাবে আলেম বানাবে কি বাবা তোমরা মাঠে খেলো আমরা বল যে বানাব বলের জয় আমরা জয় কথা কনা ঠিক না যারা কারিগর এরা কিন্তু খুশি হয় এই কারিগরের কাজের প্রশংসা করি বাবারে আমরা কারিগর বানাইতে থাকি প্রশংসা টেবিলের করতে থাকো তাহলে কারিগরের দরকার আছে না না আমরার মতো পীর আমরার মতো শেখ আমরার মতো আলেম যারা নিজ হাতে তৈরি করেছেন বুঝুন তো তাদের দরজা কত করে সুবহানাল্লাহ কইতেন না ওই আমাদের 9 তারিখের মাহফিলে আসবেন বাংলাদেশের সবচেয়ে বড় আলেমদের একজন
ফাকরির মৌলবী না, আমাল্লাহান তাহিরিল্লাহান আল্লাহান মৌলবী না। সত্যিকার অর্থে কোরআন যাদেরকে আলেম বলেছে সে আলেম। আল্লামা আব্দুল ওয়াজেদ আল কাদরি মুদ্দাজিল্লাহুল আলী আমার উস্তাদ, উনি আসবেন। আমি আনছি কথা শোনার জন্য, আপনারা একটু ওনাকে দেখবেন। কি করবেন? দেখবেন, কারণ এইসব আলেমের সাথে ভালোবাসা রাখা সরাসরি রাসূলুল্লাহর সাথে ভালোবাসা রাখা। এইসব সুন্নি আলেম দেখলে রাসূলুল্লাহর নূর দেখা হয়। কারণ কিয়ামতের দিন যে যুগে যে বড় আলেম তার উপরে থাকবে তত বেশি গুনাহগারকে সুপারিশ করার ক্ষমতা। তো যারা চিনবে ওরা দৌড়ায় যাবে, ইয়া রাসূলুল্লাহ তো উনি এখানে আছে, আপনি আমাদের জন্য সুপারিশ করো। তোমরা চিনো কেমনে? মাহফিলে গেছিলেন, আমরা দেখছিলাম। সুবহানাল্লাহ। তখন উনি বলবেন, আল্লাহ এ তো আমার প্রেমিক, এ তো আমাকে সম্মান করছে। আল্লাহ অমুক জায়গায় মাহফিলে গেছিলাম, তোমার রাসূলের সন্তুষ্টির জন্য আমার কাছে আসছিল, আমি আজকে তার পক্ষে তোমার দরবারে দরখাস্ত করছি, মাফ করে দাও। আল্লাহ বলেন, মাফ করে দিলাম। তো কবরে কে থাকবেন? নবী। কে থাকবেন? আরো যেরকম কে না আর কেউ যাইব? কবর দিয়ে নি যাইব? কবরের ভিতরে তো দূরের কথা, যাইব কেউ? এই এত রাইতে বাপের কি ফেরেস্তা ফিরতেছে না মুড়াইতেছে, কেউ যদি খবর দেন তোর বাপে চিল্লাইতেছে, আব্বা ডাকলে যাইতো না, আর 10 বেটার দিব বাত্তি জ্বালা আর ওরা যাই। আর যদি বেশে বা আওয়াজ নেই ওই খবর বাইরে আমারও ধর, আমি মরিতেছি গা, ও মাই গো কবরের বাতাস লেগেছে গো, কথা কয় না। কবরের ফাঁস দিয়া গেলে বোধ দেখছি, বোধ জোয়ান জোয়ান বেড়েন তোর খুঁজা লড়ে জায়গা মাঝে মধ্যে, কেউ যাবে না। নবী, আহা নবী, নবীর জন্য করছেনটা কি? ওই দেখেন পাগলা কি করছে, এ যখন মরে গেল এই আল্লাহর ওলি আসছে জানাজা পড়তে, কত যখন সরে গেছে আর কেউ বাকি থাকবো? কথা কেন? দৌড়ের উপরে সব আইসা সামিল, আসতে 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 সমগ্র জাহানের বাদশা খলিফা হারুন রশিদ অফিসে দাঁড়াইছে। আর আমরার বাদশা, আমরা যারা নেতা বানাই মুত্তা পানি লইতো দিস না, লইতো বাবাতে লোডাই নেতে ট্রেনে ডাইনেতে ডিলা লইয়া বলেছে দেখি। আর একটা উজুর উজুর দিন ডাইনে তুলে রেছে, আমি কে জীবনে ডিলা লুচুই না। ওখান নেতাগিরি করতো, মাডল নামছে শহর থেকে আইছে, এখন যদি ডিনা লাল হতে মাঝে দিত না বুট, এর লিগে বুঝছে না ডাইনে তুলে ঘুরতেছে। ওর মতো ফাঁক না আছেন দু একটা আমার সাথে, এরা কইতেছে ডাইনে তুলে ঘুরতেছে। আমি ভালো করেছিলাম কিন্তু হাস এই ডাইনে তুলে ঘুরতেছে কিটা। এখন মার্শাল্লাহ এমপিগিরি করবো, ইলেকশন করবো, নামের আগে আলহাজ আছে, মাথায় টুপি আছে, দাড়ি টাড়িও রাখছে, মার হাবা। আছে না নাই? কেউ শামসুমি অত পরে আইলা এটা মনে করছো তোমরা যেমন আমার 12টা 13টার সময় দেওয়ার এই সময় দিব চাইতেন না বেটা শিয়ান, এই আমার অনেক দেরিতে দেয়। আল্লাহুম্মা সাল্লি আলা, জবানটা খুললা নবীরে ভালোবাসতেন, ভালো করে পড়েন মাশাআল্লাহ মারহাবা, জবান খুললেন সবাই। ওয়া আলা আলি সাইয়্যিদিনা, নবী গো আপনার ভালোবাসা আল্লাহর ওলি হওয়া যায়, নবী গো আপনার ভালোবাসায় দোজখ হারাম হইয়া যায়। আল্লাহুম্মা সাল্লি আলা, জবান খুলে মোহাব্বতে মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা, যেজন হবে আপনার সেই তো না বলুন, যেজন হবে আপনার কার লাগিয়া কান্দ রে মন, কার লাগিয়া বন্ধ, কেউ তো তোমার আপন হবে না,
যে জন হবে আপনা সে তো মদিনা বলুন যে জন হবে আপনা সে তো মদিনা এই জন্য তো শেখ মানুষ কইছে অমন কই যাও রে কে নিল ধরিয়া সোনার পিঞ্জিরা রইল পালঙ্কে পড়িয়া অমন কই যাও রে অমন কই যাও রে কে নিল ধরিয়া সোনার পিঞ্জিরা রইল পালঙ্কে পড়িয়া কই যাও রে অধীন শেখ বানু বলে আফসোস হাজার খালি হাতে যাইতে হবে সারিয়া সংসার মন কই যাও রে কে নিল ধরিয়া সোনার পিঞ্জিরা রইল পালঙ্কে পড়িয়া মন কই যাও রে যাইও না মন রে নিষ্ঠুর হইয়া তোর মা জননী কানবে রে তোর পিঞ্জিরার পানে চাইয়া মন কই যাও রে কে নিল ধরিয়া সোনার পিঞ্জিরা রইল পালঙ্কে পড়িয়া মন কই যায় বাবায় কান্দে ছেলের লাশ লইয়া কান্দে কিনা মায় কান্দে মেয়ের লাশ লইয়া সন্তান কান্দে মা বাবার লাশ লইয়া মা বাপ কান্দে নিজের সন্তানের লাশ লইয়া কই গেলি রে কে ধইরা নিল আমার তনের কলিজার ধন কে তোরে ধইরা নিল রে পিঞ্জিরা তো আছে যেমন তেমন কে চলে গেল আওয়াজ তো করে না এখন ঘুমাইলা এই ঘুমের পরে আবার কবরে যাবেন ওই কবরে যখন চোখ খুলবেন ডানে বামে সামনে তাকাবেন কেউ থাকবে না বাবা মা আত্মীয় স্বজন ধন রত্ন কেউ থাকবে না যিনি থাকবেন তিনি নবী কামলেওয়ালা ঠিক না বেঠি তিনি কে হবেন নবী এবার তার বাস্তবতা দেখেন এখানে কোনো দ্বন্দ্ব আছে ওয়াহাবি সুন্নির কাজ আছে কবরে প্রশ্ন হবে মান হাজার রাজুল এই পুরুষ লোকটাকে কথা কয় না উনি কে আরো জোরে কোন আপনার কবরে যিনি থাকবেন তিনি কে আরো জোরে কোন কে নবী থাকবেন না আব্বা থাকবো মুলি সাহেব থাকবো দাদায় থাকবো দেখছেন যেখানে কেউ নাই এখন আপনারা নিজেদেরকে একটু প্রশ্ন করেন নবীর জন্য কি জোগাড় করছেন কি নিয়ে যাবেন দরুদ পড়তে পারেন না মাহফিলে এই বেটকিতে চাইতে দরুদ পড়েন মাহফিলের গানের চান্দা ডেলি দিব পারলে গানের বেড়ি লেং ঠুলে আরো বেশি দিব ওয়াজ আইলে নেতার কবর নাই কেতা গাদ্দা কুয়া কথা কয় না তো এই নেতা কিয়ামতের দিন পাইবেন আরো জোরে কোন পাইবেন বিপদে পড়লে খেতা সুর নেতারে ভাওয়া যায় না কারণ হে হইল খেতা সুর নেতারে যে বুড় দিয়ে হইল আই চুর দান চুর আলি সুর কথা কয় না মোবাইল চুর মোবাইল কি সুরে চুরি করে এবার তো সুরে চুরি করে মোবাইল কি সুরে চুরি করে ভালো মানুষ চুরি করে কথা কয় না মোবাইল কি সুরে চুরি করুন লাগে ভালো মানুষ চুরি করে তো দেখলে সুর না দেখলেও ভালো কষ্ট হইতেছে আপনারা
তুরুমে কাজের কথা কষ্ট তো রাত করা হচ্ছে খবর আছে নি 12টা বেজে গেছে এই দিন নাই রে বাবা কষ্ট করতেছে আবার ইলেকশনের ফুহে কামড় দিছে কি মারতি আরে জোরে তোমার আমার মার্কা কি তোমার আমার মার্কা কি আহলে সুন্নাত ওয়াল জামাতের মার্কা কি নারে তাকবীর আল্লাহু আকবার নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ নারে গাউসিয়া ইয়া রাসূলুল্লাহ তোমার আমার মার্কা কি মারহাবা কোন ওয়াবিরা বাড়লাম সামনে মিশি কথা কয় না আওয়ামী লীগ বিএনপি তো দুনিয়াদারি করে কামড়াকামড়ি করে আমরা কিছু কই না জমাত তো বাইরে ইসলামের তেরোটা বাজে লিখতেছে একজন মুসলমানকে কবর থেকে তুইলা ভিটটা মাইরে আবার মারে মারার পরে মার শেষে লাখ মানুষের সামনে আগুন জ্বালাই দিছে দেশের কেউ প্রতিবাদ করে নাই তার মানে কি সুন্নিরা মরে গেছেন জিন্দা প্রমাণ করবেন কেমন এখানে কোথায় লইতো না একটা বেড়া সংসদে পাঠাইতে বুট তো দিতেন না কবেন আমার বুটটা যাবো হচ্ছে বুট ফসত না নবীর পক্ষে কিছুই পচে আরো জোরে কারণ আমরা ক্ষমতার জন্য ভোট নেই না আমরা ভোট নেই নবীর জন্য আরো জোরে কারণ কার জন্য কেউ যদি ভোট না দেয় নাসিরনগরের সুন্নিরা যদি ভোট দেয় 3 গুণ বেশি ভোট পাই বাস করবে কথা কন ঠিক না বেঠি আমরা তো গিয়া ওই ভোট ফর্ম কেন আর এমনি ভোট দিয়ে যাইব এরা ফাহারা দিয়ে ভোট হইতো না সুন্নিরা না দিয়ে ভোট হইব কারণ হিন্দুরা জানে কেডা কুহাম করে এক পণ্ডিত রেজি গেলাম ওজি গেলাম কেউ হেন্দি ফাড়া ঠাড়া দেয় ভোট দিবেননি সর্ব হইয়া দংশন করো ওজা হইয়া যারো আর একটা বেটা কিতা করলে বুঝছস না সাফ হয়ে রই উজো হয়ে রই তার মানে মন্দির বাঙ্গে রই পাহাড় হয়ে রই দিব কথা কন ঠিক না বেছে এরা বাল্লি বুঝে সুন্নির আমরা মন্দির সুন্দির ভাঙতো না দাঁড়ো হইতো না ঠিক না বেঠিক আমরা পূজার দ্বারা ধরতো না এরাই আমরা পূজা তাইব উল্টা ফুল্টা করবো একটার ভিতরে একটা ডুহাইব ঠেঙ্গির ভিতরে হাউ ডুহাই আমরা পূজাটার অনুষ্ঠান করবো 71-এ যেই মারা মারছে হিন্দুরা রে এই জমাইত তারা বুঝলে গেছে গা বাবা এরা মনে হচ্ছে এরা ফার্ম দিলে বুঝাই নিব কথা কয় না সুতরাং এরাও চিনে কেডা কোন জাতের আমারই তাই বাবা আমনে গেলে বুট দিলাম ওর দই দিয়া তো আমি বলছিলাম আপনাদের জুবায়ের কামাল সাহেবের একটু ইলেকশনটা এবার করতে সাহস বড় সাংঘাতিক জিনিস বাবা সাংঘাতিক জিনিস হুসাইন সবাই হয় না হুসাইনের রক্তের ধারা সবাই বহন করতে পারে না কারণ এটাতে রক্ত চায় কি চায় যখন সমস্ত আরব স্টপ গোটা মুসলিম বিশ্ব সাইলেন্ট যেটা মন চাইটা করে ইমাম হুসাইন বলছেন সবাই চুপ থাকলেও আমি চুপ থাকবো কারণ আল্লাহ বলেছেন তোমাদের থেকে একটা দল হবে যারা মানুষকে কল্যাণের আহ্বান করবে সত্যের আহ্বান করবে অন্যায় কাজে বাধা দেবে ন্যায়ের পক্ষে আহ্বান করবে ইমাম হোসেন বললেন জীবন চলে যাবে অন্যায়ের বিরুদ্ধে বলেছি বলবই 72 জন সদস্য ওনার কুলের শিশু শহীদ হয়েছেন একটা চুল পরিমাণ লড়েন নাই বলে যে হক থেকে আমাকে 1% লড়াতে পারবে 1000 বার কতল করলেও আমি হুসাইনকে রাসূলুল্লাহ দিন থেকে সরাতে পারবে না কিন্তু জানেন বেহেস কি অত সোজা নেই গরু বয়ে থাকবেন হট করে বেহেস চলে গেছে 300 মণ দান তুলে মিয়া ফাঁসাটা মুখটা লাল শুকুই জায়গা আর আপনি বেহেস্ত হয়ে নিবেন গরু ঘুমাইয়া বাবা কেটা কিছু আপনি বেহেস্ত কি জিনিস দামি দুনিয়া দামি না বেহেস্ত দামি সারা দুনিয়া বেচতে বেহেস্তের একটা চৌকাটি ইটের দাম হইতো না আর আপনার বেহেস্ত মাগনা দিলে বলেন এই জন্য আল্লাহ একটা কথা কইছে বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালতাকুন মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন আল্লাহকে বেহেশতে যাইতে তা শুন উম্মতের মধ্যে একটা দল পাবো তোর একটা দল লাগবো একটা দল হইব যে দলটা মানুষকে সত্যের দিকে আহ্বান করবে কল্যাণের দিকে কিসের দিকে আহ্বান করবে তা'মুরুনা বিল মারুফ
অসৎ কাজের আদেশ দিবে, অসতের বিরোধিতা করবে। ওয়াতানহা আনিল মুনকার, অন্যায়ের বিরোধিতা করবে, অসততার বিরোধিতা করবে, সৎকে প্রতিষ্ঠিত করার জন্য দাঁড়ায় থাকবে। আল্লাহ কয় ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, এরাই জান্নাতি, এরাই জান্নাতি। জোরে কন্যা সুবহানাল্লাহ। তো আপনারা কি চান না ওই দলে ভর্তি হইতে? কথা বলে না, ভর্তি হতে চান? এটার নাম হচ্ছে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট। এটার নাম কি? যাদের কাজ হলো যখনই ইসলামের গায়ে আঘাত আসবে জীবন বাজি রেখে ইমাম ফারুকির মতো, আল্লামা ফারুকির মতো, রইসুদ্দিনের মতো জীবন দিয়ে প্রমাণ করতে হবে আমরা সত্যের পক্ষে আছি। তোমরা বাতিলরা যতই লাফালাফি করো, আমরা তোমাদেরকে ছাড়। কারণ এই জামাতের মতো ইসলামের যদি আপনি ধর্ম দিন, তাহলে এটাতে বেচ্চা বকরির বদল আপনার ব্যাংক পাউডার রয়ে দেবে। আল্লাহ এদের থেকে আমাদেরকে হেফাজত করুন। গর্ব ফিলব, এরা করে নির্বাচনে, ওরা মাহফিল করে, আমরা মাহফিল করে প্রতিবাদ করি, মাদ্রাসা করে আমরাও তাদের প্রতিবাদ করি, ঠিক না? ঠিক ঠিক। এরা রাজনীতি করে, আবার সুন্নিদেরকে রাজনীতি দিয়ে তাদের মোকাবেলা করতে হবে। যেখানে জামাত ইসলামের প্রার্থী থাকবে সেখানে সুন্নি জামাতের প্রার্থী থাকতে হবে। আপনারা কোন নবীর পক্ষে দিয়ে ভোট ফসে শুনেন, ইব্রাহিম নবীর আগুনে দিছে আল্লাহ, এই নমরুদ দিয়া থুরা ভরা আগুনে দিয়া আগাগুলো দেখা যায় না। ইব্রাহিম নবীর ফালছে কেমনে? সরকার বাইন্দা, ক্রেন ক্রেন সরকার দিয়া বাইন্দা ঘুরে এনে ফেলেছে, কারণ এটা কাছে যাওয়া যায় না। আগুনে যখন ইব্রাহিম নবীর দিছে, যে মতো দেখতেছে, ব্যাঙ্গে তার ফাল ফাল দলের ডেকে কি রই ঘুরে সুদ খাই, আল্লাহ নবীর আগুনে ঘুরে লিখতেছে, আয় আমরা নি মুইটা নিবে লিতাম করে দেখি, আমরা আগুন নিবাইলাম। তো সপ্তাহ থেকে কেমনে নিবাইবি? একটা বালতি লিতে হবে কান্দ, বদলই তুলিবার হাত নাই ঠিক, তো তুই নিবাইবি কেমনে? আমরা একটা পানি খাওয়ার অভ্যাস আছে, পানি খাবো আর আগুন জমিতে দেবো, পানি খাবো আর আগুনের দিকে মুইটা দিব, কারণ ব্যাঙ্গের মধ্যে বাঁকা দূর যায়। সপ্তাহে মিললে কপ 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 করে পানি খা আর ফুট করে মুতে দেবে। দেখেন এত সহজে আর কেউ মুতে না, ব্যাঙ্গ যত সহজে মুতে। কথা বলে না, ঠিক না? ঠিক প্র্যাকটিক্যাল দেখবেন, ব্যাঙ্গ লাগলো ইসে মুতে দিব, তার ওয়াশার গেছে ওইখান থেকে দিল ইয়া মুতে মুতে গেছে গা দিল ইয়া। এই জন্য ব্যাঙ্ক কারো শরীরে লাগার আগে তুমি মিথ্যা দেয় মুতে একজনের যায় জিগা ইবলিস তো রেডি না কি রে এই ব্যাঙ্গা কও তুই তুই পানি কপ কপ করে পানিকে মুতস কই আগুন নিবেলাম কই তোর মুখ দ্বারেও জানে কাছেও জানে কই তো দিক লাভ নাই। আমার নবীরে আগুন ফালাইছে, আমি বুঝে বুঝে তামুক কামুন, আমার যতটুকু সামর্থ্য আছে আমি কইরে যাই না নিবানেওয়ালাকে। আরো জোরে কও নিবাইব কেডা জ্বালাইব কেডা? এই তো আমি দিক লাভ নাই, আমি আমার কোনটা করি না। আল্লাহ চাইলে তো বেটা আমার মুতের মুলি বাইলি তো পারে, কথা কয় পারে কি পারে না? খুদা চাইলে সব সম্ভব। ছয়টা না তোরে বুকা দেওয়ার সম্ভব হতো না, ফুসকুনির তার উড়াইতে পারেন না, কি করবে মুতু কত কান যত খানা গুণ দল মুক্ত নবীরে না মুক্ত করে যাইতাম না। আচ্ছা কম ব্যাঙ্গের মধ্যে দাঁড়ে গেছি দাঁড়ে অনেক কাছে অনেক কই আগুন আর কই ব্যাঙ্গের মুতে, কিন্তু ব্যাঙ্গের ইমান বড় রাট, ব্যাঙ্গে কই নিব না না নিব কার ব্যাপার, জয় পরাজয় কার হাতে? আমি তো আমার চেষ্টা করবো, ঠিক না বেঠি? হইলে সংসদে গেলে গেল না গেলে কারক না হইলে না হইলে আমি নবীর পক্ষে কথা কম। এই মুততে মুততে কাম তো মনে লিছে বেঙ্গিরে যেটা সর্দারটা আছে আল্লাহ দিয়ে দিয়েছে বেহেস্তে, যে বেহেস্তের জন্য আউলিয়ারা কান্দা বেকারা। আর ব্যাং সমাজের আল্লাহ একটা ইজ্জত দিছে কি? আদমের মুত না ফাঁক, বেঙ্গি তোর মুত ফাঁক। তোর মুতে কোনো জারণ কারণ থাকতো না, রে নমাজি তোর ঘরে ছাগল মুতলে ছাগল নিয়ে মুতলে ছাগলে মুতলে পাও দিয়ে কুত্তা মুতলে তোর বেশি করে দুই, কিন্তু আমার ব্যাঙ্গে মুতলে দম লাগতো না, নামাজ পড়ে লাগছে। সোহান আল্লাহ করতেন ঠিকই ফচ্ছে না কামো লাগছে? আরো জোরে কয় না দেখি, ফচ্ছে না কামো লাগছে? নবীর পক্ষে যা করবেন তাই থাকবে, নবীর পক্ষে যা করবেন সেটা বিফলে যাবে, বিফলে যাবে, বিফলে যাবে। কথা কন ঠিক না? ঠিক না? আপনারা একটু কইয়ে নাই, তোমরা একটু যাতায়াত দিও, জুবাইর কামাল সঙ্গে ডরায় আর কি,
মনে করে আবার কি যাতা উতা খাই। আমি অত ডরাই সরাই না, আমি কইছি যে আমি এবার ইলেকশন করে দিব, আর যা আছে ক ভালো। তো নাসিরনগর থেকে না, আমি নাসিরনগর থেকে করলে একটা সমস্যা, কারণ আমরা বিএনপির প্রার্থীটার বাড়ি একবার আমার লাগা, সেখানে যাইতে হবে। তো এইখানে যদি আমি আবার ইলেকশন করি, একটা সংঘাত একেবারে অনিবার্য। এটা আমাদের জন্য তো সংঘাতটা মানুষ চায় না, ঠিক না ঠিক? এই জন্য নাসিরনগরে একজন জনপ্রিয় হিসাব আছে, আমরা জুবাইর কামাল সাহেব সৈয়দ, আজকের মাহফিলের যে সভাপতি পাইছি না, মনে লিখে গেছে আগে বলে আমার ভাই দেখতে ধরবে না, কি লিখে গেছে আমি বুঝছি। তো আসলে আমি যাত্রাছি কদিন ধরে সবাই করতেছে, কারণ আমরা যদি এখন বের না হয়ে আসি তাহলে সুন্নিয়তার আটকানো সম্ভব। ভাই সাহেব দরবারে ঘুমাইও শান্তি হইতেন না, কবর থেকে তুললে ফের টুলটা জ্বালাইব, উপায় ধরে কোন উপায়? এ জিদে তো মাইরা চাইরা দিছি না আপনারে, কিন্তু এই শয়তানের দোল আল্লাহ দিলে কবর থেকে তুললা বাপ দাদার লাশ পুড়ে নিল, কবরে গিয়েও কইতেন না আমি মুইরাই ঘুরছি সারা গেছে। তাহলে এদেরকে প্রতিহত করার দরকার আছে না নাই? ওইটা আপনি ধরবেন, নির্বাচন করুন, আমরা ভোট দিলাম। এখন জুবাইর কামাল সব ভোট পাইতো না, ওইগুলো খালি সাপোর্ট করলার ভোট পেলে তো 10,000 ভোট। আমরা তো আসিও গিয়াসুদ্দিন তাহিরি গেছে না, আয় হিলিয়ে গেছে। আমরা শরীরে কি অ্যালার্জি আছে রে? কারণ এখন দেখতেছি দেয়াল পিঠের পিছনে লেগে গেছে, আর যাওয়ার জায়গা এখন সামনে যেতে হবে। ধৈর্য ধরতে ধরতে আর ধৈর্য ধরা যায়, সামনে বাড়তেই হবে। কারণ আমরা খাই আনা লই আনা, আমরা আওয়ামী লীগের দালাল, তো 2 দিন পরে খুব বিএনপির দালাল। বাবা দালালের ধরেন, আমরা মদিনাওয়ালার দালাল। কথা কন ঠিক না? বেছে नबी के गुलामी बादशाही से बेहतर, जरा गुलामी करके तो देखो। नबी के गुलामी बादशाही से बेहतर, जरा गुलामी करके तो देखो। নবীর গোলামি বাদশাহীর চাইতে দামি। গোলামিটা করে দেখো, ব্রিটিশের গোলামি করে না, খেতা সুর নেতার গোলামি করে না, মদিনাওয়ালার গোলামি করে। কথা কয় না? এই জন্য কি আমরা কি গাই? দো জাহানে কি যে হবে আমার পরিচয়, দো জাহানে কি যে হবে আমার পরিচয়, প্রিয় নবীর গোলাম ছাড়া অন্য কিছু নয়, নূর নবীজির গোলাম ছাড়া নূর নবীর গোলাম পরিচয় দেয় যখন সফিনায়, বনের সিংহ পথ দেখানো নেই কোনো ভাবনা, ইহ পর জগৎ জাহান জন্যে ধন্য হয়, ইহ পর জগৎ জাহান জন্যে ধন্য হয়, প্রিয় নবীর গোলাম ছাড়া অন্য কিছু নয়, দয়াল নবীর গোলাম ছাড়া অন্য কিছু নয়। দো জাহানে কি যে হবে আমার পরিচয়, দো জাহানে কি যে হবে আমার পরিচয়, প্রিয় নবীর গোলাম ছাড়া অন্য কিছু নয়, দয়াল নবীর গোলাম ছাড়া অন্য কিছু নয়। কথা কন ঠিক না বেঠে? সিনায় মহাব্বত রাখবেন নবীর। আজকে যদি নাসিরনগরের সকল সুন্নি জনতা ভোট দেয় যে এইবারের ভোটটা বাবা শাহজালাল এলে এই মোমবাতি মারি দেবে, কোন মেয়ার বাপের ক্ষমতা আছে এই সুন্নিয়তের বিজয় রুখে দেওয়ার? সংসদে গিয়ে যখন কথা বলবে দেখবেন দেশ গর্ব হয়েছে। এই জুবাইর কামাল সাহেব হেন হুঙ্কার দিলে কেটাও নেই, কিন্তু সংসদে যায় যদি বালা করে আবল তাবল বই চলাইতারে সারা দেশ গর্ব হয়ে যাব। কথা কর ঠিক না? সিনার সাহস আছে তো, আছে না?
এই কথাটা যদি খালি সংসদীয় ভিতরে অহাবির হতে হয় বাবা ভালো করে কথা বলছে ভাড়া হইলাম ধরিয়া সারা দেশ জানবে সুন্নিরার হওয়ার আছে কথা কন ঠিক না বেছে এমন বেড়াতে ফাটাইবো বেটা সংসদে যাই বেড়াই গো লুঙ্গি সুঙ্গি পরে এবার বেটাই বুট পাইছে 300 ওসির দ্বারা গেলে ওই মেম্বারের ফিসে যাবো কারিমি আমি এমপি সাহেব তুমি 300 মেম্বারে হয়েছে 700 আজকে আপনারা ভোট দেন না এই জন্য এই দেশ হয়ে গেছে জামাতের এত কোটি কোটি সুন্নি জনতা কিন্তু সুন্নি জনতার দাম নাই 2 টাকা ভোটাধিকার প্রয়োগ করুন বললাম তো পিয়ার পদ্ধতি যে জামাত ইসলাম প্রস্তাব করেছে এরা এটাকে নাকচ করবে কারণ জানে ওরা সুন্নিরা ভোট দিলে এখনো জামাত থেকে অনেক বেশি ভোট পাবে সময় আসছে এখন যখন যেটা সময় সেই কাজটা করতে হবে আউলিয়াদের কাছে আমরা ঋণী না কথা কেন শাহজালালের কাছে আমরা ঋণী না আবার মুসলমানও মারাইতাম হিসাব মুফতি সবও মারাইতাম মিরান শাহ না আসলে কি পীর পয়দা হতাম আউলিয়া কসবার জমিনে হইতো তাদের কাছে আমরা ঋণী আজকে তাদের মাজারে হাত দেবে তাদের লাশ পাক মাজার থেকে তুলে রওজা থেকে তুলে জ্বালিয়ে দেবে আর আমরা বইয়া বইয়া এখনো সুঙ্গাটানো তা আল্লাহর গজব বেশি দূর না এমনি দেশে গজব পইরে গেছে গা কথা কর ঠিক কিনা বাংলা কথা কোনা কারিটা কেডা মারে দুয়ায় অন্ধকার বাংলাদেশ তখন এই অবস্থা তো শোনেন কার ভিজেদা কেডা মারে দুয়ায় আর অন্ধকার কাজে আমাদের দায়িত্ব কি কোন এরকম গজব পড়লে কি আমাদের সুখ হবে তাহলে আমরা আসুন সবাই সুন্নিয়তের পক্ষে কথা বলি শাহজালালের পক্ষে দাঁড়াই আমরা এবার ভোট দিলেই প্রমাণ হয়ে যাবে সুন্নিরা জেগেছে কথা বলুন ঠিক না মিথ্যা গায়ে আগুন লেগেছে সুন্নিরা এবার জেগেছে যাক শুনি আপনারা না এখনো ঘুমাই শুন আব্দুল্লাহ গুন মোমবাতির পক্ষে আসিনি আমরা ওই স্বামী কারো তোমরা আমি খেল দেয় সময় কাশি লই যাবো থেকে মোমবাতির পক্ষে আসেনি ওই নীল চাদরওয়ালা মুরব্বী আর 2টা কুল এই বেটারে 2 হাত উড়াইতো এ হাত উড়াই লিত না ওই নীল চাদরওয়ালা সাদা টুপি আরো বার মিয়া মনে বিড়ি খাইলিস ও দানের নাইলে নৌকার যে ওই হাত উড়াইতো না বুঝছি মনে খাইলিছে নৌকার মোমবাতির পক্ষে আসি না নাই সবাই বলি মার হাওয়া মোমবাতির আলো মোমবাতির আলো নাসিরনগরের মাটি পীরাউলিয়ার ঘাটি নাসিরনগরের মাটি মারহাবা এই জুবাইর কামাল শব্দ কইও মিয়া এরকম 8-10টা 30টা মাহফিল নাসিরনগর করতে হলে কাই এবার 20-30 হাজার বুড়ি ভাস কারণ এবার মানুষের বেশি একটু বুড়ি দিবার তাল তো নাই যদি মোমবাতিটা একটু ফু দিতে যদি একটা জোর সোরে ঠিক না বেঠি ঠিক আছে জুবাইর কামাল সব ঠিক না আর যখন আজকে সাফরতলা মাহফিল করে লিখতেন আমি জুবাইর কামাল সব এমপি আবার সাফরতলার বেড়ে দেখবা গিয়া এর এই বাইত বইতো হ্যাঁ আই নাই মাহফিল করতেন কিনা আমার মাথার বইয়া মুখ হইল কথা কয় না আপনারা কাম করবেন কেমনে কামের কাম করবেন না কথা কন আজকে হেফাজতের ছাত্র সারা কুস্তানে আর পাওয়ার কে দাও কি বড় বড় করে সারা নাসিরনগর কুসলে ওহাবি করো 10,000 নুরু হবে না কিন্তু এরা গিয়ে দেখো নাসিরনগর থানাটা কি বড় বড় করতেছে বাবা ফুম পাম আমরা দেখো খালি এক আমার দেখলে সুত্তা হয় আর যেরে দেখো আর আমার দেখলে কই দেখতে যাইস না মানুষ বলে না নগদ লাগাই দেবো আর জুবাইর কামাল শব্দ দেখলে মানুষ দিতে মানুষ বলে না মারবো মা কিন্তু বিষয় যেতে তাই কাম চাইলেই কথা কর ঠিক না বেছে এখন সময় আসছে ময়দানে নামাজ বিজয়ের মালিককে আমরা আমাদের চেষ্টা করে যাব ঠিক না বেঠি এখানে কত মানুষ আছে ধরুন মগর করুন এখানে 100 মানুষ বাদ কত লাগাস এটাই কত লম্বা বুঝোস না সব মিলে কতই মহিলারও তো আছে রাত তুলছে নি কিরে সোহেল রে বেটেন রাত তুলছে নি রাত তুলো লাগতো না রাতের আগে আছে ওই যে হবিগঞ্জ আমি দাঁড়াবো না এক বেটা কদিন আগে আমার একটা রিপোর্ট দিয়েছে হুজুর বেটেন রিপোর্ট মিস হইতো না বেড়াইতে জনসভা জীবন তুমি যদি বেটেন তো জনসভা সুবহানাল্লাহ মাডো মুডো জায়গা লইতো না মারহাবা গো মহিলাদের অবদান আছে না নাই যুদ্ধের যুদ্ধে কাফেরের দৌড়েছিল কেটা নবীরে যখন পাহাড় তুলে দিছে বেটেন দৌড় দিছে
বেটেন তো তরবারি লেবরিছে মদিনার থেকে খারোস কিতা মনে হচ্ছ রসুলের গোলামে না দেখছস বান্দি নাই তো দেখছস না কুবাইয়া বাপ ডাহামু বেটেন তোর চোখ দেখা আবু সুফিয়ানকে দে দূর জান বাঁচত না বাবা রে বাবা বেরিয়ে তো যেমনি কুব লইলিছে সুবহানাল্লাহ কোন কারণ সে তারা শুনতেছে একটা মহিলা তরবারি নিয়ে আসছে একজন বলতেছে তোমার ফুট গেছে বা জামাই মনে গেছে আরে বাদ দে রাসূলুল্লাহর খবর ক কদ্দুর গেছে পরে তোর জামাই গেছে তোর ফুট গেছে বাদ দে রাসূলুল্লাহর খবর ক তোর জিয়ার জামাই গেছে বাদ দে রাসূলুল্লাহর খবর ক তোর ভাই শহীদ বাদ দে রাসূলুল্লাহর খবর ক চিল্লা এখন না সুবহানাল্লাহ মহিলার এই বীরত্ব রসুল দেখতেছে রসুল দেখে এই দেখো জান্নাতি নারী এত সোজা জান্নাতে চলে যাবে ছেলে এখন সুবহানাল্লাহ তার সিনায় সত্যিকার অর্থে আমি রসুলের চাইতে কারো ভালোবাসা বেশি দেখছেন প্রথম স্বামীর খবর পেয়েছি বুঝলো এটা নিয়ে ভাবতেছি না আমি আজ আবার রসুল্লাহর খবর একটু পরে খবর পেয়েছি আপনার ভাইটা মারা গেছে শহীদ হয়ে গেছে বাদ দাও আরে আপনার ছেলে শহীদ ভাই ছেলে স্বামী শহীদ কিচ্ছু যায় আসে না আমার রসুল্লাহর খবর আগে দে আমার নবী জিন্দা আছে কিনা সাহাবীরা যখন রসুলুল্লাহকে বললো যে না রসুল এখনো জিন্দা আমাকে নিয়ে যান রসুলুল্লাহকে দেখি তিনি শান্ত হয়ে এবার কাঁদতে লাগলেন স্বামী সন্তানের জন্য রসুল আমি এবার আত্মাটা শান্তি হয়ে গেছি নয়তো আমি এখন মারা যেতাম এখানে আমার রসুলুল্লাহকে না দেখলাম কলেজে ফেটে মারা যেতাম তাহলে মহিলাদের অবদান আছে না নাই ইসলামের সবচেয়ে বেশি প্রসারে সবচেয়ে বিপদের সময় যিনি ছিলেন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঠিক না বেঠিক মহিলাদের বিরাট অবদান আছে তো আমার তো মনে আমরা যদি একটু ওয়াজ করি মহিলা বুট ফেলে ধরতো না ফান গো উড়ে ফেলাই দিব বলে আরো তোরে কাওয়াই দিব তো ইনশাল্লাহ ইয়া রাসূলুল্লাহর পক্ষে আসি কথা কন ঠিক না বেঠিক থাকবো কি থাকবো না তাহলে তো এখানে আজার হানি হয়ে গেল তো 1000 মানুষ যদি কাজ করে তো জোবার কামাল সাহেবের ফুটল তবে দেখি আশপাশ থেকে 2-5,000 আমাইব কথা কয় না এবং এগুলো সে ডুববে না এগুলো মরদে মুজাহিদের মতো দাঁড়াই থাকবে মরণ পর্যন্ত সাপ তুমি যদি তাও আমরাও আপনারা দিয়ে গেলাম যত দিও বলে আমি তাহিরি নামটা আমি নামি আমি তা নামলে উড়াও রেখা লাগবো মেরে দিয়েছি বাবা এটাই সারা বাংলাদেশে কভার করবে ইনশাআল্লাহ হবিগঞ্জে যে খবর নিয়ে দেখেন লাগছে অথচ একটা পুস্টারও দিছি না খালি মুখ দিয়ে কইছি এও মানছে সব আসো আমি এইবার চাইবার কোনো পথ কারণ দেয়ালে পিঠ লেগে গেছে পেছনে আর রাস্তা এবার মৃত্যু আসলেও দাঁড়িয়ে থাকবে এবার হবে ভোটের রাজনীতি ঠিক না বে ঠিক সুন্নিয়তের রাজনীতি ওদের বুট হইব নি হইল হইব না আমরা রেডি গেছি কথা কন ঠিক না বে ঠিক সুন্নির ভিতরে শূন্য ও শুন খাইতো এই দিনের বেড়া একটা ফান খাওয়া যায় অত ফান খাও করে লিভারটা তো নষ্ট হয়ে যাবে অতলা ফান খাইলে কুস্তা উঠান লাগতো না বেড়া আজকাল যদি ক্ষমতা যাইতে কমি মাত্র সে শুন দিয়ে যাবো এরার কোনো থাল তুল নাই কবিরার এরা যেই দল সেই দল এরা যদি এখন দেয় ইয়ানবী সালাম আলাইকুম দুর্বলা থেকে আমিও ইয়ানবী সালাম আলাইকা তাই মেয়ে ওগুলো কথা করছি না বেঠে এরা বেটা আমরা দলে রয়েছি এরা কি ওয়াবিরা টেকা খাইবে লেগে দিতেছে দেখো না এরা নেতা যে ক সালাম সুন্নত কদম বুঝে যায় এই কথা আগে গুলি চান্ডিটা লাগে না দূর মেয়েটা নান্ডি না লাগলে সৌদি আরবের টেহাটা আইয়ে না কথা বুঝছেন কিটা বুঝছেন এখন কয় কি সালাম দেওয়া সুন্নত কদম বুঝি জায়েজ আমরা কি জায়েজ না হয়েছিলাম বেদাত কইসলা গেলে সিঁড়ি কৌদু এই দরবারটা দেখে না ওইটা না করলি গায়ে না জান আফগানিস্তানে একটা মাজার ভাঙতে দেয় নাই তালেবানরা মাজার ভাঙে নাই তো অথচ দেওবন্দি মস্ত কিনল একটা মাজার ভাঙে নেই বরং মাজারওয়ালারা লইয়া মিল্লা জিল্লা এমনকি শিয়ারা পর্যন্ত লইয়া যুদ্ধ করছে তাই না বিজয় হবে কথা বলুন ঠিক না বেছে আপনি মাজার ভাঙা শুরু করছেন গোটা মুসলিমরা সাথে সাথে আপনাদেরকে দেওয়া হয়েছিল সংস্কারের সুযোগ এই রাষ্ট্রকে মুসলমানদের হাতে আনার সুযোগ ছিল আপনারা ভাঙ্গিয়া ঠাঙ্গিয়া মাজার ভাঙ্গিয়া কি শুরু করছেন সুতরাং দালাল সুন্নিরা কই না যারা মাজার ভাঙ্গে আর হইল বড় দালাল কথা কন ঠিক না বেছে এরা এই দেশের সবচেয়ে বড় শত্রু এরা জাতিকে দ্বিখণ্ডিত করে দিতে চায়
একটা দুইটা সুন্নি দেশ কেউ কোটি কোটি সুন্নি মুসলমান হৃদয়ে আঘাত লাগছে, আপনি কিসের ইসলাম কায়েম করবেন? আপনার উদ্দেশ্য মোটেও ভালো না, আপনার উদ্দেশ্য ফাসাদ তৈরি করা, মুসলমানে খুন খারাপই তৈরি করে দেওয়া। এরা যেভাবে মাজার বাঙ্গালি ছিল, আমরা যদি মাদ্রাসা বাঙ্গালি তো লাগলো না। এটা ছিল একটা ষড়যন্ত্র। এটা তো মাথা মোটা, আকল চাকল নাই তো, গরম পাবলিক না নেই দিছে লেঙ্গুর ঠিকানো হুৎফাত করে লাগিয়েছে। সুন্নিরা তো চালাক, সবর সবর, কারণ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আল্লাহ যারা সবর করে তার সাথে আছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, ও মুমিনরা রে, আল্লাহর সাহায্য যদি চাও তবে তুমি ধৈর্য এবং নামাজের মাধ্যমে চাও। দুইটা জিনিস রাখতে হবে, ধৈর্য এবং এই গারকবাসীর মধ্যে ধৈর্যও নাই, নামাজও নাই। আর মাজতালি জমাতালির গোষ্ঠী তো করে ধৈর্যের বীজও নাই। অত বড় গাও কান্দুরের বেড়েন তেরে সেলাম বাজারে বিটতে করে তোমরা হিসাব আমার যদি আটকায় ধরে বেড়াইতে সাপ একটু বুঝা যায়। মুড়ির জব বানাইছেন তো বুলেটেল্লা উর্দুর বুঝে না, যে ভাগ খুবাইয়া সুবাইয়া মুড়াইয়া গুইটা সুইঠালা। হুজুর এটা ঠিক আছে নি, মুহ কালি লইয়া বাইত দুনিয়ার যদি জব না দিতে কবরে কি জব দিব? আল্লাহ যখন আমার কান্ডার দূরে এই ফিরে করেছি, তোর মুড়ির ডির বের হম কি থাকো কিছু কইলি তো কয়েকটা দল বেঁধে মুড়ি লইলে আর বাবারি বাবা না, সবর লাগবে। কি লাগবে? কারণ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, যারা ধৈর্য ধরে এদের সাথে আল্লাহ থাকে। চিল্লায় কোন সুবহানাল্লাহ। আল্লাহ যার সাথে আছে আর কোনো ডর আছে? কথা বলেন, আল্লাহ যার সাথে, হৃদয়েতে কাবা নয়নে মদিনা, হৃদয়েতে কাবা নয়নে মদিনা, ছেড়ে দেন কামাজি যাব মদিনা, ছেড়ে দেন কামাজি যাব। হৃদয়েতে কাবা নয়নে মদিনা, হৃদয়েতে কাবা নয়নে মদিনা, ছেড়ে দেন কামাজি যাব মদিনা, ছেড়ে দেন কামাজি যাব মদিনা। লাইলা হাতে পাল তুলিয়া মদিনারি পথরিয়া, লাইলা হারি পাল তুলিয়া মদিনারি পথরিয়া। রওজা মুবারক দেখে, রওজা মুবারক দেখে হব দিওয়ানা, ছেড়ে দেন কামাজি যাব মদিনা, ছেড়ে দেন কামাজি যাব মদিনা। হৃদয়েতে কাবা নয়নে মদিনা, হৃদয়েতে কাবা নয়নে মদিনা, ছেড়ে দেন কামাজি যাব মদিনা, ছেড়ে দেন কামাজি যাব মদিনা। দয়াল মুর্শিদ যার সখা তার কিসের ভাবনা, দয়াল মুর্শিদ যার সখা তার কিসের ভাবনা, ছেড়ে দেন কামাজি যাব মদিনা, ছেড়ে দেন কামাজি যাব মদিনা। হৃদয়েতে কাবা নয়নে মদিনা, হৃদয়েতে কাবা নয়নে মদিনা, ছেড়ে দেন কামাজি যাব মদিনা, ছেড়ে দেন কামাজি যাব মদিনা। মদিনায় যাইতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? মারহাবা মারহাবা। এই মদিনায় যাইতে হলে মোমবাতির ভোট দিন। আমরা নবী মরা নবী না, না যাইতে পারলে লাশের পাশে দাঁড়াই না। দেখেন ওই যে পাগলার কথা কইছিলাম, আল্লাহর ওলি জানাজায় দাঁড়ালেন, বিশ্বের বাদশাহ হারুন আর রশিদ দাঁড়াইছে। আপনি মানুষ কি ফুরিব? জানাজা শেষ হইতে হইতে এই মাথা থেকে ওই মাথা আর
দেখা যায় না হুজুর যখন সালাম ফিরাইলেন সব হুজুরকে পেট দিয়ে ধরলো, হুজুর আপনি এত বড় আল্লাহর ওলি, এত বড় শেখ, বিশ্বের বাদশাহ হারুন আর রশিদের পীর ও মুর্শিদ, বুঝলাম না গো, আমরা যারে পাশের বাদিক করলাম, ইমাম নেতা যার জানাজায় গেলাম না, আপনি কি বুঝা তার জানাজায় দাঁড়াইলেন? আল্লাহর ওলি কয়, আমি জানি না রে, কিচ্ছু জানি না, যা জানে মদিনাওয়ালা। এখন সুগার ছুটেছিল পরিচয় ওই নবী জানে বাবারে, একদিন উত্তর তো কবরছে না, সুপ্রিম কোর্টে গিয়ে বলিস, খালি আপনি না নবীও জানে। আমি ছিলাম পাহাড়ের মধ্যে ধ্যানমগ্ন, হঠাৎ করে দেখি রে এই পাশ দিয়া কে যেন যাচ্ছে, নবীজির পসিনা মুবারকের গন্ধ লাগতেছে। এতে আমি বুঝা ফালাইছি আল্লাহ নবী নিশ্চয় আমার আশেপাশে কোথাও, চুক্কু খুললা তাকাতেই দেখি আল্লাহ নবী পাগলের বাড়িতে যাইতেছে। আমি জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ আমার জন্য কোনো নির্দেশ আসেনি? কয় আছে। আরে আমার সন্তান পাগল দাঁড়া রে, এই পাগলের জানাজা কেউ পড়ে না, আমি নবী পাগলের জন্য দোয়া করতে তার লাশের পাশে আসছি। সবাই যদিও তারে ছাইরা দেয়, আমি রাসূল তারে ছাড়তে পারি নাই, আমি তার জন্য দোয়া করে দেই, তুমি তার জানাজাটা পড়ায়া দিও। আমি দূরে যাবি, এরপরে আর সবে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। হায় হায়, কোন গুনাহ আমরা করলাম বেটা, এ আবার সূরা বেটা ফাহেদা কোন কাম করছে? কারো হ্যাঁ মনে নবীরে খুশি করে লিছে, সুবহানাল্লাহ। এই জন্য নবীও আল্লাহ আল্লাহর কাছে দোয়া করে লিছে, আল্লাহ দিছে সব মাফ করে। কারণ ইমানদারের পক্ষে নবী মাফ চাইলে সব গুনাহ মাফ। সব গুনাহ কি? বউরে ডাকছেন, বউ গো কি তোর সুরা বেড়া এখন বালা কাম করতো, ওদের দুইটা বাচ্চা দেখেন, দুইটা বাচ্চার মাও নাই বাবু নাই, ইয়েতিম দুইটা বাচ্চারা জীবনের রিস্ক লই আমার সঙ্গে উদ্ধার করে পালে। ওরা না খাইলে তিনি খাইতেন না, গোসল না করলে গোসল করতেন না, ওরা কাপড় না পরলে তিনি কাপড় বদলাইতেন না। কি কি সন্তান? এই দুইটা এতিম না খাইলে কোনোদিন খাইতো না। একদিন আমার স্বামী আসতে দেরি হয়ে গেল, বাচ্চারা বললাম বাবারা খায় না, ও কনা আব্বা যান না আসলে খাবো না। এই কথা বলে তারা কাঁদতে কাঁদতে ঘুমায় গেল। আমার স্বামী গভীর রাত্রে দৌড়ায় এসে বললেন, বিবি ও বিবি খানা দাও। খানা দিতে বলে আমার বাচ্চারা খাইছে, কয় না। বলে তাইলে আমিও খাবো না, আমিও খাবো না। বিবির আজকে যদি আমি খাই, আমার রাসূল তো এতিম ছিল। রাসূল কি ছিল? বিবি গো এই বাচ্চা কিন্তু মাথা তার দিলে আমার নবীর কথা মনে হয়। নবীরে তোর ভাইতাম না, আমি যদি নবীরে ভাইতাম আমার জীবন কলজাটা সিটা দিলেন আমার। আহা আমার নবী কত কষ্ট করছে রে, কতদিন জানি না খায়া থাকছে। বাচ্চারার পেটের মধ্যে হাত দেয়, মুখের মধ্যে হাত দেয়, আর নবী নবী করে কান্দে। নবী নবী করে কান্দে, নবী গো না জানি কতদিন আপনার পেটে খানা পড়ে নাই গো নবী। আমি পাগল যদি পাইতাম গো, শরীরের রক্ত বিক্রি করে নবী আপনারে খাওয়াইতাম, আদর করতাম। এই কথা বলি এতিমরা হাতায় কান্দে কান্দতে কান্দতে মারা গেল। আল্লাহর ওলি কয় রে পাগলের দল, এই এতিমের ভালোবাসার কারণে নবী রাজি হইয়া গেছে। নবী কয় ও খোদা এত আমার পাগল দেখছো, আমার কেমন পাগল, এতিমের মাথায় হাত দিয়ে আমার লেগে কান্দে। আল্লাহ গো এ যাই করছে আমি তোমার কাছে মাফ চাই। সুবহানাল্লাহ। আল্লাহকে তো আপনি মাফ চাইলে তো সব মাফ, তো আল্লাহ মাফ করে দিন। যে মাফও করে দিছে, সাফও করে দিছে, মরার আগে আল্লাহর ওলি বানিয়ে দিছে। আমরা কি পারবো নবী কীভাবে খুশি করতে? এই জন্য আমি নাসিরনগরের মাদ্রাসা আপনাদেরকে বলি, আমার মুরিদ যারা আছেন অংশগ্রহণ করবেন, কারণ এখানে অনেক এতিম আছে, অনেক অসহায় মানুষ আছে, যাদের সাথে রাসূলুল্লাহর কলিজাটা লাগানো, যাদেরকে খুশি করলে আমার নবী খুশি হয়ে যাবে। যে এতিম মিসকিনরা হাসি দিলে আমার রাসূল হাসি দেন রওজায় পাক, তাদেরকে আদর করুন, তাদের জন্য কিছু সাহায্য করুন। আমি সরকারের সাহায্য চাই না। ওই দিন আমাকে বলছে আপনি এমপিওর জন্য দরখাস্ত করেন, বললাম না করবো না, আমার এমপিও লাগবে না ইনশাআল্লাহ। এত লক্ষ লক্ষ জনতা থাকতে সরকারের কাছে ভিক্ষা ছেলে চলে?
এমপিও যে সময় আপনাদের মনে আছে দিয়ে আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমাদের 4-4টা মাদ্রাসা চলতেছে, ঠিক না ঠিক? আরো বেশি হবে। 3টা দাখিল মাদ্রাসা তো রানিং আছে। আমাদের নাসিরনগর মাদ্রাসা এখন আলিম হয়ে গেছে। কি হয়ে গেছে? আলিম হয়ে গেছে। আশা করবেন আর কিছুদিন গেলে আলিমের অনুমোদনটা পাইলে ফাজিল হয়ে যাবে। ওই মাদ্রাসা থেকে একদিন দেখবেন মুজাহিদ তৈরি হবে। কথা বলুন, ঠিক না বেঠে? ওই যে হুসাইন, এ দেখেন না কত বড় বড় নারা মারে, এর বাপের গুলি শিখতে ঘুরে যাব। কথা কয় না, একটা ছোট্ট জিনিস হলে তো বাইরে সে তো এই আমার মাদ্রাসায় পড়ার কারণে তার মধ্যে একটা স্বভাবের পরিবর্তন আসছে, ঠিক না বেঠে? সে একটা স্টাইল বুঝে মাহফিলগুলো করতে গিয়ে কোলায়। আরেকটা আছে না, এটা তোমার বাইরে নেই, মাহিন, এটি ফাগলি বিষয় আমার আনতো। এই আজকেরটা কিন্তু আমার মুরিদ রানছে না, আমার বুড়ারা না, পোলা পয়েন্টই সাকসেস হয়েছে। এটি একদম আঠালের মতো আমার সাথে লেগে গেছে। আমি দেই না এমদা যা মনসুরের ধরে মাহফিল মারহাবা কর, আমার দরবারের তাজটা এরাই ঘুরে রাখছে। বুড়ারা পারে নাই। এই যে বাগদাদি কাফেলা, কোন কাফেলা? বাগদাদি কাফেলাই হচ্ছে আমাদের ঠিকানা। আমরা যাবো কই? বগদাদ। কথা কন, ঠিক না বেঠে? বগদাদ পানে চাইয়া যদি আমার তরি ডুইবা যায়, বগদাদ পানে চাইয়া যদি আমার তরি ডুইবা যায়, বদনাম রাখিয়া যাইব, বদনাম রাখিয়া যাইব কলঙ্কিনী এ ধরায়। বগদাদ পানে চাইয়া যদি আমার তরি ডুইবা যায়, বগদাদ পানে চাইয়া যদি আমার তরি, বদনাম রাখিয়া যাইব, বদনাম রাখিয়া যাইব কলঙ্কিনী এ ধরায়। বগদাদ পানে চাইয়া যদি আমার তরি ডুইবা যায়, বগদাদ পানে চাইয়া যদি আমার তরি। কথা কন। এই জন্য বরপিসব বলেন, ওয়ালাকাদ আখাযতু মিনাল্লাহি সাবঈনা মুসিকান আল্লা ইয়ামুতা মুরিদি ইল্লা আলা তাওবাতি ওয়াল ঈমান। আল্লাহর কাছ থেকে 70 বার ওয়াদা নিয়েছি, আমার কোন মুরিদ তওবা ছাড়া, ঈমান ছাড়া মরবে না। আপনারা যারা গারকের মানুষ, আমাদের দরবারের মুরিদ, আপনাদের ইমানটা অত্যন্ত মজবুত। আপনাদের মুরব্বীদের ইমান সাংঘাতিক মজবুত ছিল। কথা কয় না, একটা আমরণ মরছে, কথা কয় না, মরছে, মরবার আগে ঠিক গেছে। ইশক বড় দামি জিনিস, সততা, ভালোবাসা সবার ঊর্ধ্বে। শেষ পর্যন্ত আপনি সেদিকে ফিরবেন যেদিকে আপনার ভালোবাসা। আপনি ভালোবাসা চুরির সাথে, সুদের সাথে, নামাজ পড়লে সুদকুরের সাথে যাবেন। ভালোবাসা নবীর সাথে, অলির সাথে, বাটপার সিটার হইলে অলির সাথেই যাবেন। চিল্লায় এখন সুবহান। ভালোবাসা প্রসঙ্গত জিনিস। আমরা নবীকে ভালোবাসি, ঠিক না বেঠে? দেখছেন না বেটার লেগে নবী সহ দোয়া করে ফেলছে। কোন কাজে আল্লাহ নবী খুশি হয়ে যায়? আমরা যদি দুনিয়াতে যতদিন থাকি নবীকে খুশি করার চেষ্টা করি। কাকে খুশি করার চেষ্টা? এই মাহফিলটা কাকে খুশি করার চেষ্টা? আরো জোরে কর, নবীর কাছে মাহফিলের খবর আছে না নাই? খালি মাহফিলের খবর না, আপনার কি ভিতরে কি বিপদ আপনি ভিতরে না নবী ভিতরে। সুতরাং আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুক। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম।